আমি ডাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতি সম্পাদক। আমি জন্ম উন্নয়ন প্রকল্পের হতে 3136 সন পর্যন্ত আমি ইজারা আনছি। আমি 31 সনের টাকা আমি সরকারকে বুঝাই আমি সরজমিনে দখলপ্রাপ্ত আছি। এই 31 সন থেকে লাস্ট বছরে এই আসামিগঞ্জরা আমাকে ঝামেলা করতেছে, এটা আমাদের জায়গা আমি দেবো না, আমি সরকার থেকে এই ইটান্তি মারফত রেকর্ডও করাইছে। এরা কিন্তু জায়গা দখল করিয়া এরা মাছ মারবই। এরা এই 29 জন আসামি থানার হুকুমে একটা 6 জনের হুকুমে 100 জন লোক এই জামাল মিলে লুটপাট করিয়া নেওয়া যায়। আমার নাম হচ্ছে আব্দুল ওহাব, সমবায় সমিতির সভাপতি। আমরা সরকার থেকে 6 বছরের জন্য ইজারা আনছি। তা কই আপনার 70-60 লাখ টাকা ইজারা। এই আয় করবে ওই লোক 15 লাখ টাকা, মোট ওই লোক 75 লাখ টাকা প্রতি বছরে। তখনই আমরা 22-1 বছর করছি, কোনো আমার সাথে ঝামেলা হয় নাই। দ্বিতীয় বছরেই ঝামেলা শুরু হইল। সন্ত্রাসী চাঁদাবাদীরা আয়া আমরা থেকে দূর তুলো মজে মাছ টাছ লুটপাট করে নিয়ে যায়। তখন আমরা মামলা করলাম। মামলার পরে এরা হাজিরাতে আয়া আমরা অত্যাচার দুলুমকার আর হুমকি আঙ্কা দিতেছে, অনেক কিছু করতেছে। যে এরা ওই লোকের নাম দিল আপনার প্রথম ওই লোক গাপ্পার বইয়া, পরে ওই লোক 2 নম্বরের নুনো আহমদ বইয়া, মহরুদ্দি বইয়া, মুন্না বইয়া, বাঞ্চু বইয়া, আঙ্গুর বইয়া। এরপরে এরা বিভিন্ন জন। আমরা যখন এই যারা দলমল লুটপাট করছে করলে পরে আমরা মামলা করছি তার থানা করলে পরে থানাতে এবার করে মামলা চলমান আছে। একটা ডেট আছে, তারিখ আছে, মানে তারিখে গিয়ে জামিনে আয়া আরও শক্তিশালী হইয়া এরা মাছ অবাধে মাছ মারতেছে। আর আমরা বললে যে হ্যাঁ জলা বিল মারি আসবো। এই বয়ে আমরা যাইতেছি না। জেলা প্রশাসকের কাছে জানি, উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা আবেদনপত্র দাখিল করছি, এরপরেও কোনো কিছু আমরা পাইতেছি না। ওরা ইজারা আনছে, ইজারা আনার পরে 1 বছর বুক 75,000 টাকা মুখ দিয়ে 1 বছর বুক যে এই বুগার শেষের পথে তারা একটা আন্দোলন লাগাইছে। ওই জায়গা আমরা সেই জায়গা আমরা এইগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করিয়া এরা এই দৌড়াইয়া ভাই বাড়ি লাগাতে আনে। আমরা গিয়ে দৌড়াদৌড়ি হয়ে গ্রামের পক্ষ থেকে আমরা গিয়ে দৌড়াদৌড়ি হয়ে দিই যে এরা দৌড়ায় আসতে। এরপরে এরা মামলা সামলা করছে যে টিউন সাগরে এই নগেছে কাগজ দিচ্ছে, এইসবগুলো আমরা জানি।